ইউরো 2024-এর সেমিফাইনালগুলো সেট হয়ে গেছে, যেখানে স্পেন খেলবে ফ্রান্সের বিপক্ষে এবং নেদারল্যান্ড খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আজ এই ভিডিওতে আমরা এই দুই ম্যাচের একটি সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরার চেষ্টা করব। প্রথমে স্পেন ভার্সেস ফ্রান্স। শুরুতেই ম্যাচ টাইমিংয়ে আসি 10ই জুলাই রাত 12:30 ভারতীয় সময় এবং রাত 1টা বাংলাদেশি সময় অনুযায়ী ম্যাচটি জার্মানির মিউনিক ফুটবল অ্যারিনাতে অনুষ্ঠিত হবে। স্পেনকে দিয়ে শুরু করছি। 3বারের ইউরো চ্যাম্পিয়ন তারা 1964, 2008, 2012 এবং ইউরো 2020 সেমিফাইনালিস্ট। স্পেন এই ইউরোতে এক্সিলেন্ট ফর্মের মধ্যে আছে। তারা তাদের ইউরোর এখনও 5টা ম্যাচে 5টা ম্যাচটি জিতেছে এবং 11টা গোল করেছে, মাত্র 2টি গোল কনসিড করেছে তারা। স্পেন পুরো টিমের প্রত্যেকটা প্লেয়ারই দারুণ পারফরমেন্স দিচ্ছে এবং ফর্মটাও দারুণ আছে তাদের, কিন্তু দুই উইঙ্গার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের ফর্মটা দেখার মতো। যদি স্পেন এইবারের ইউরোটা জিততে পারে তাহলে তারা একটা হিস্ট্রি ক্রিয়েট করবে 4বার ইউরো জিতে, যা আগে কখনো কোনো দল করতে পারেনি। অন্যদিকে 2বারের 1984 এবং 2000-এর ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্স ইউরো 2020-তে রাউন্ড অফ 16-এ বিদায় নিয়েছিল সুইজারল্যান্ডের সাথে পেনাল্টিতে হেরে। ফ্রান্স ইউরো 2012-র পর আবার প্রথমবারের জন্য নিজেদের ইউরো গ্রুপটা টপ করতে পারল না। অস্ট্রিয়ার সাথে তারা প্রথম ম্যাচটাতে একটা গোলের একটা জয় পায়, একটা গোল তাও ওন গোল থেকে এসেছিল। নেদারল্যান্ড এবং পোল্যান্ডের সাথে তারা ড্র করে। তারা এখনও ওপেন প্লে থেকে গোল করতে না পেরেও তারা টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে। তাদের স্টার কিলিয়ান এমবাপ্পে নিজেকে ঠিকমতো খুঁজে পাচ্ছেন না। একটি মাত্র গোল করেছেন তিনি, তাও আবার স্পট কিক থেকে। পুরো টিম অফ গেলেও এনগোলো কান্তের খেলাটা খুব সুন্দর লাগছে আমার এই টুর্নামেন্টে। তিনি দারুণ পারফরমেন্স দিচ্ছে এই টুর্নামেন্টটা। ম্যাচটায় আমার কাছে পুরোপুরিভাবে স্পেন ফেভারিট হলেও ফ্রান্সের মতো ক্লাস টিমকে পিছিয়ে রাখা উচিত হবে না। একটা হার্ড ম্যাচের আশা আমরা করা যেতেই পারে। দ্বিতীয়, নেদারল্যান্ড ভার্সেস ইংল্যান্ডে আসি। ম্যাচটি 11ই জুলাই রাত 12:30 ভারতীয় সময় এবং 1টা বাংলাদেশি সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে জার্মানির বিবিবি ডটমুন্ড স্টেডিয়ামে। নেদারল্যান্ডস তাদের হিস্ট্রিতে একবার ইউরো জিতেছে 1988 সালে। ইউরো 2020-তে তারা রাউন্ড অফ 16-এ নক আউট হয়ে যায় চেকিয়ার কাছে 2-0 গোলে হেরে। নেদারল্যান্ডের এই ইউরোতে ফর্মটা একটু মিক্সড গেছে। ফার্স্ট ম্যাচে পোল্যান্ডের সাথে তারা একটা ফাইন কামব্যাক করে এবং সেকেন্ড ম্যাচে ফ্রান্সের সাথে ড্র করে এবং অস্ট্রিয়ার সাথে লাস্ট ম্যাচে তারা 3-2 গোলে হেরে গিয়ে গ্রুপের 3rd প্লেস নিয়ে রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে। রাউন্ড অফ 16-এ তারা একটা কমফোর্টেবল ভিক্টরি পায় 3-0 গোলে রোমানিয়ার বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে তাদের একটা হার্ড জয় তুলে আনে তুর্কির বিপক্ষে। এটা 2004-এর পর ইউরোতে তাদের ফার্স্ট সেমিফাইনাল হতে যাচ্ছে। অন্যদিকে ইংল্যান্ড ইউরো 2020-র রানার্স আপরা যে এই ইউরোতে এত নেগেটিভ পারফরমেন্স দিয়েও সেমিফাইনাল খেলবে তা সত্যিই ভাবা যায় না। তারা তাদের বেস্ট ফর্মে না থাকলেও গ্রুপ সি-এ টপ করেছে এবং টুর্নামেন্টে এখনও আনবিটেন রয়েছে। রাউন্ড অফ 16-এ জুড বেলিংহামের ওভারহেড কিকটা স্লোভাকিয়ার বিরুদ্ধে তাদের এখনও টুর্নামেন্টে বাঁচিয়ে রেখেছে। এত স্টার থাকার পরেও কেউ সেরকমভাবে স্ট্যান্ড আউট করতে পারছে না ইংল্যান্ডের হয়ে। কোয়ার্টার ফাইনালটা তারা পেনাল্টিতে জিতে সেমিফাইনালে পৌঁছায়। ট্রাইব্রেকারে একটা পজিটিভ দিক ছিল ইংল্যান্ডের, তারা 5টা স্পট কিকের মধ্যে 5টাই গোলে কনভার্ট করে। দুই টিমই খুব ভালো ফর্মে নেই, তাও ফাইনাল খেলতে দুই টিমই চাইবে। নেদারল্যান্ড 2014-র পর কোনো মেজর টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে, তারা জিততে চাইবে এবং ইংল্যান্ড যদি ম্যাচটা জিততে পারে তাহলে তারা সেকেন্ড কনসিকিউটিভ টাইম ফাইনাল খেলবে ইউরোর। আজকের জন্য ব্যাস এতটাই। এরকমই ফুটবল জাতীয় প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।